নমস্কার বন্ধুরা, ছোট থেকেই করওয়া চৌথ রিচুয়ালসটা আমার কাছে বেশ পছন্দের। বেশিরভাগ টিভিতে না হলে কোনো পপুলার হিন্দি সঙ্গে এই করওয়া চৌথ রিচুয়ালসটা অনেকবার করতে দেখেছি। ব্যাপারটা বেশ আকর্ষণীয়। একটা ছান্নি দিয়ে আকাশের চাঁদ দেখে বরের মুখ দেখতে হয়। তাই আজকে এই ব্লগে আমি করওয়া চৌথের পুরো রিচুয়ালস কিভাবে কি করে সেটা দেখাবো। প্রথমেই বলি, করওয়া চৌথে করওয়া মাতার পুজো করা হয়। করওয়া মাতা ধন এবং আয়ুর দেবী, তাই সধবা মহিলারা তাদের স্বামীর আয়ুর কামনার্থে আর তাদের বন্ধন সুন্দর করার জন্য এই দেবীর পূজা করে থাকে। আর চাঁদ মামার এই পুজোতে একটা বিরাট বড় রোল থাকে, তাই চাঁদ মামাও সেই দিন নিজের বিন্দাস অ্যাটিটিউডে থাকে। প্রতিদিন চাঁদ এই জায়গাটাতেই ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আর আজ ঘড়িতে 9:30, তাও তার দেখা নেই। এই করওয়া চৌথের দিন একদম ভোরে সবার শাশুড়ি মারা তাদেরকে সরগি দেয়। সরগির মধ্যে থাকে কিছু খাবার আর কিছু সিঙ্গারের জিনিস। তাই ভোরবেলায় সবাই শাশুড়ির হাতে সরগি খাওয়ার পর সারা দিন উপোস থাকে। তারপর সারাদিন উপোসের মধ্যে এক রকমের প্রসাদ বানাতে হয়, যেটা সন্ধ্যায় পুজোর সময় ঠাকুরের সামনে দেওয়া হয়। আর সেই প্রসাদটাকে এরা বলে থাকে পিন্নি। আর এই পিন্নিটা তৈরি করা হয় চালের গুঁড়ো, চিনি, শুকনো নারকেল আর মুড়ি দিয়ে। আর গোল বানানো হয় ঘি দিয়ে। আর চাঁদ দেখার আগে এই করওয়া মাতার পুজো করা হয়। তার একটা পাঁচালি পড়া হয়, যেটার মধ্যে করওয়া মাতার গল্প লেখা থাকে। এই গল্প সাধারণত বাড়ির বড়রা পড়ে আর স্বামী স্ত্রীরা শোনে। তারপর কর্পূর জ্বালিয়ে চলে মার আরতি আর মায়ের গান। আর এই পুজোর সব নিয়মেই স্বামী আর স্ত্রীকে একসাথে করতে হয়। আর এই পুজোর একদম শেষ পর্ব হচ্ছে চাঁদ দেখা। আর এদিকে চাঁদ মামাও নিজেকে লুকিয়ে রেখেছে মেঘের ভিতরে। এখানকার সব বাড়ির ছাদেই স্ত্রীরা তাদের স্বামীকে নিয়ে হাজির, কিন্তু চাঁদ মামার কোনো দেখা নেই। আমি আগে শুনতাম যে এই দিনই চাঁদ আসতে লেট হয়, এইবার সচক্ষে প্রমাণ পেলাম। আর এদিকে আকাশে চাঁদ খোঁজার জন্য ভাইয়া কোথায় উঠে গেছে। অবশেষে ভিডিও কলে অযোধ্যার চাঁদ দেখেই শিবাঙ্গীর ব্রত ভাঙল। চাঁদ দেখার পর এভাবেই 5 বার ঘুরে জল দিতে হয়। তারপর বরের আরতি করে দুজনকে জল, মিষ্টি আর এই প্রসাদটা খাওয়ায়। আর এরপর আসে গিফটের পালা।